পারে তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম। মৃত্যু ব্যক্তির জন্য চারম করা জায়েজ, 40 করা জায়েজ, বছরিয়া করা জায়েজ, কোরআন খানি জায়েজ। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না। এটা একটি জবাবমূলক ভিডিও। একটি আলেম যিনি মিথ্যা কথা বলেছেন কোরআন এবং হাদিসের নামে, সেই সত্যটা আমি তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 42, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্য আর মিথ্যাকে জেনে মিশ্রিত করো না, সত্য জেনে গোপন করো না। আমি সত্যটা জানি যে এই আলেম মিথ্যা কথা বলেছেন, সেই সত্যটা আমি তুলে ধরতে চাইছি। আর ভিডিওটি বেশি বেশি মানুষের সামনে শেয়ার করেন, যাতে এইরকম অজ্ঞ আলেমের মুখোশটা উন্মোচন হয়, খুলে যায়, মানুষ বুঝতে পারে যে এইরকম অজ্ঞ আলেম রয়েছে যা কোরআনে নেই হাদিসে নেই, সেটা কোরআন হাদিসের বাণী বলে প্রচার করছে। চলুন প্রথমে এইরকম অজ্ঞ আলেমের বাণীটা আপনাদেরকে শোনাই, তার ভিডিওটি, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন, দেখুন তার ভিডিওটি। মৃত্যু ব্যক্তির জন্য চারম করা জায়েজ, 40 করা জায়েজ, বছরিয়া করা জায়েজ, কোরআন খানি জায়েজ, কলমা খানি জায়েজ, মিলাদ খানি জায়েজ, ফাতিহা খানি জায়েজ, জলসা খানি জায়েজ। মৃত্যু ব্যক্তির জন্য চারম করা জায়েজ, 40 করা জায়েজ, বছরিয়া করা জায়েজ, কোরআন খানি জায়েজ, কলমা খানি জায়েজ, মিলাদ খানি জায়েজ, ফাতিহা খানি জায়েজ, জলসা খানি জায়েজ। আর এই সমস্ত কাজগুলোকে যে বেটা নাজায়েজ বলবে, হারাম বলবে, সে মুসলমান থাকতে পারে না, মুসলমানের ঘরের বাচ্চা হতে পারে না, মুমিনের ঘরের বাচ্চা হতে পারে না। জানতে হবে পাক্কা একটা সে মূর্খের বাচ্চা। দেখলেন, এই অজ্ঞ আলেম তিনি বলছেন যে মৃত ব্যক্তির নামে কোরআন খানি জায়েজ, কুল খানি জায়েজ, 40 জায়েজ, এরকম অনেক কিছু তিনি জায়েজ করলেন। জলসা খানি জায়েজ, জানি না আসলে এসবগুলো কি, তিনি এগুলো সব জায়েজ করলেন। ঠিক আছে, আমি আসলে জানি না যে তিনি কোন মাদ্রাসার মুফতি বা আলেম। আমি মনে করি তার মাদ্রাসার নাম হওয়া উচিত কোরআন হাদিসের নামে মিথ্যা মাদ্রাসা, এরকম একটা মাদ্রাসার নাম হওয়া উচিত। কারণ কোরআনে এবং হাদিসে নেই তিনি যেগুলো জায়েজ বললেন। আমি কিয়ামত পর্যন্ত এই অজ্ঞ আলেমকে চ্যালেঞ্জ করলাম যে তিনি যদি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম। তিনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এবং আমি তাকে 50,000 টাকা দেব যদি তিনি কোরআন এবং হাদিস থেকে এইগুলো জায়েজ প্রমাণ করতে পারেন যে আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, অথবা কোনো তাবেঈন করেছেন, অথবা ইমাম আবু হানিফা করেছেন, কেউ করেনি। তাহলে ইনি কাকে মানেন? ধরুন তিনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার মানুষ একজন এই অজ্ঞ আলেমকে বলল যে হুজুর আপনাকে একটা কথা বলবো। তো সে বলল বলুন। আমি পাড়ায় শুনলাম যে আপনি যাকে পিতা বলে আব্বু বলে ডাকছেন, পাড়ার লোকে বলা বলি করছে যে সে আপনার আসল পিতা না, আপনাকে ছোট্ট অবস্থায় কুড়ে পেয়েছে, তাই ছোটবেলা থেকে মানুষ করেছে, আপনি তাকে আব্বু বলে ডাকেন, বুঝতে পারেননি। এখন বলুন তো এই ব্যক্তি কি করবেন? তাকে কি প্রমাণ করতে হবে না যে সে তার পিতাকে না? কি করতে হবে? তাহলে ব্লাড টেস্ট করতে হবে, তাহলে ধরা পড়বে। ওরকম যদি সে দাবি করে যে এগুলো সব জায়েজ, তাহলে কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করতে হবে। তাকে যেমন প্রমাণ করতে হবে সেই লোকের সেই সন্তানকে না যাকে সে আব্বু বলে, তাহলে টেস্ট করতে হবে রক্ত, ব্লাড। তেমনি তাকে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করতে হবে যে এগুলো জায়েজ রয়েছে। তাকে আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত সে এটা প্রমাণ করতে পারবে না কোরআন এবং হাদিস থেকে। এমনকি ইমাম আবু হানিফা করেননি। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি কোরআন এবং হাদিসে না থাকে, যদি প্রমাণ করতে না পারবে না, তাহলে এগুলো তার বলা থেকে বর্জন করা উচিত, তার এই বক্তব্য ঘুরে নেওয়া উচিত। তাকে জাতির সামনে বলা উচিত যে কোরআন হাদিসে নেই, এগুলো আমি বলছি, এটা আমার ভুল হয়েছে। এই ধরনের আলেমদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত। আর এসব আলেম এমন একটা ভয়ানক ভাইরাস আমাদের মুসলিম ধর্মের জন্য, যা মানুষকে ইসলাম থেকে দূরে রাখছে, প্রকৃত ধর্ম থেকে দূরে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো আদেশ করেননি মৃত ব্যক্তির নামে সেগুলো কোনো কিছু করতে, কোরআনে নেই, হাদিসে নেই। তারপরে তিনি বলবেন যে হাদিসে আছে। যদি বলেন হাদিসে আছে, তাহলে তিনি একেবারে হসে জাহান্নামে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী 1 নম্বর খণ্ডের 109 নম্বর, তিনি বলেন মান আকুল আলাইয়া, যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলেন, মালাম আকুল, যে কথা আমি কখনো কোনোদিন বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে তার ঠিকানা জাহান্নাম। সে যদি বলে আল্লাহ বলেছেন, তাও সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা কাহফ 58 সূরার 15 নম্বর আয়াতে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আর
তার চাইতে বড় জালেম কি আছে যে আল্লাহর নামে মিথ্যে রচনা করে? তাহলে এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা রচনা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা রচনা করলো। অতএব এই ধরনের ব্যক্তি থেকে আমাদের দূরে থাকা উচিত। আমি একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিস মুসলিম 4590, তিনি বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যা আমার আদেশ নেই, শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। এই ধরনের আমল প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, কোরআন হাদিসে নেই। অতএব এই ধরনের আমল বয়কট করুন, আর এই ধরনের আলেমের বক্তব্য শোনা বয়কট করুন। আর এই আলেমকে আবার আমি চ্যালেঞ্জ করছি, কিয়ামত পর্যন্ত তাকে চ্যালেঞ্জ করলাম যে কোরআন এবং হাদিস থেকে এটা প্রমাণ করতে পারবে না। যদি প্রমাণ করতে পারে, আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক।